কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে এবং আমার কাছে সেটা স্মরণীয় ভিডিও, কারণ আজ এই 7 বছরে আমি এই প্রথম হালখাতা করছি, মানে আমার জামা কাপড়ের বিজনেসে এই প্রথম হালখাতা করছি। তাই আমার কাছে এই দিনটা না ভীষণ স্মরণীয়। 7 বছরে করতে পারিনি, আর প্রত্যেকবার ভেবেছি এবছর করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যাদের জন্য এত কিছু তাদেরকে একটু মিষ্টিমুখ করাবো এই ইচ্ছা নিয়ে নিজের মনকে শক্ত করে এগিয়ে গেছি এই যুদ্ধে। হ্যাঁ, যুদ্ধই বটে, কারণ এখানে বাবা মা এখানে থাকে না, তো আমার কাছে এটা যুদ্ধ বটে। তো কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা স্নান করে আমি আর বর্মশাই মিষ্টি আনতে চলে গেছিলাম। তারপরে মিষ্টি নেওয়ার পরে দেখলাম অনেক মিষ্টি, সেটা বাইকে করে নিয়ে আসা সম্ভব না, তাই টোটো ভাড়া করে আমি আর 2 ছেলে আর মিষ্টিগুলো নিয়ে চলে এসেছি। আর এখন এখানে এসে আমি এখন গোছাচ্ছি, কারণ গণেশ পুজো হবে আর এদিকে হচ্ছে বজরংবলী তো অবশ্যই আছে, তো সেই জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব কিছু নিয়ে এসেছিলাম বাজার করে, এখানে তো সম্ভব না কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আর এখানে আমার ফুলকাকি এসেছে, আর কিছু বাসনপত্র আমি নিয়ে গেছিলাম আর কিছু ফুলকাকির কাছ থেকে নিয়েছি। তো ফুলকাকি দেখতে এসেছে কিভাবে গোছাচ্ছি। তো চলো তোমরাও সাথে থাকো। আর এই পুজোর পরে আমি একটু ভাত বসাবো, কারণ আমি যেহেতু পুজো হয়েছে তাই আলু সেদ্ধ দিয়ে গোবিন্দভোগ চালের ভাত বসাবো। ঘি নিয়ে এসেছি, সেটা খাওয়া হবে। এবার হয়তো তোমরা ভাবছো যে কিভাবে ভাত বসাবো, কারণ আমি আমার ইন্ডাকশনটা নিয়ে এসেছি, এক এক করে সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, কাকিরা বলেছিল খাওয়ার জন্য, কিন্তু খেতে পারিনি, কারণ হচ্ছে আমরা নিরামিষ খাবো তো সেই জন্যে। আর এইদিকে দেখো মিষ্টিগুলো সব সাজিয়ে রেখেছি। সবাই ওই পুজো হওয়ার পরে বিকাল থেকে আসবে, আর পুজো করবে আমার বরমশাই, আর আমি গুছিয়ে দিচ্ছি। গুছানো কমপ্লিট হয়ে গেছে, ও এক্ষুনি পুজোয় বসবে। তো দেখো পুজোয় বসে গেছে। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ
ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলার উৎসব গর্ব বাংলা এখানে বাড়ির থেকে স্পিকারটা নিয়ে এসেছিলাম, কারণ হালখাতা বলে কথা, একটু গান না চললে হয়। এই স্পিকারটা আমাকে আমার ভাই দিয়েছে আমার জন্মদিনে, কারণ আমি গান শুনতে খুব ভালোবাসি। আর এখন গান চালিয়েছিলাম তুমি আমার মা আমি তোমার মেয়ে, তো আমার বাবিনও গান করছে আমার সাথে। আর এখানে মা বাবা থাকলে ভাই থাকলে খুব ভালো হতো, কিন্তু ওরা তো এখানে নেই, সেই জন্যে সব একা হাতেই গোছাতে হয়েছে। ছোটবেলায় তুমি আমার মা আমি তোমার মেয়ে এই গানটা শুনিয়ে আমার নকাকি আমাকে আর বোনকে ঘুম পাড়াতো। তো এই শুনে শুনে মুখস্থ যেমন হয় না, সেরকমভাবেই মুখস্থ হয়েছে। আর এই গানটা যখনই শুনি তখনই আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ে। এত ভালো লাগে, এত মনের কাছাকাছি একটা গান, মানে কি বলবো, হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই গানটা চালিয়েছে বলে আমি ওর সাথে সাথে এই গানটা করছিলাম। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, এরপরে ভাত খেয়ে নেব। আর পুজো হয়ে গেছে, আর সবাইকেই প্রসাদ দিয়ে এসেছে বাবান বাবিন। আমি গুছিয়ে গুছিয়ে দিয়েছি, ও প্রসাদটা দিয়ে এসেছে, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, এরপরে ভাত খেয়ে নেবো, কারণ ওরা আবার তাড়াতাড়ি চলে আসে। ওদেরকে বলেছি সবাইকে বিকাল থেকে আসতে, আর আমি ওরা আসলে পুরোটা ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে ওইদিকে বরমশাইকে বুঝিয়ে দিতে হচ্ছিল, কারণ ও সবার নামটা তো জানে না। আর এদিকে আমরা ভাত খেতে খেতে চলে এসেছে একজন, এই যে প্রথম এসেছে, এইদিকে বাবান ভাত খাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই যে প্রথম যে এসেছে সে কত টাকা দিয়ে হালখাতা করেছে। এই যে উনি 1000 টাকা দিয়ে হালখাতা করেছে, আর কিছুটা অংশ তুলতে পেরেছি, বাবান তুলেছে। এই সময় ভীষণ চাপ হয়ে গেছিল, সবাই এসেছিল। আমার প্রচুর টাকা বাকি, সেটা যেমন ঠিক, কিন্তু আমি চেয়েছিলাম যে সবাইকে একটু মিষ্টি মুখ করাতে, কারণ তাদের জন্যই এত কিছু, আর তাদেরকে এতগুলো বছর আমি মিষ্টি মুখ করাইনি। আর তারা চেয়েছিল যে একটা হালখাতা হোক, তবে ইচ্ছা আছে প্রতি বছর এরকম হালখাতার একটা আয়োজন করার, কারণ ভীষণ ভালো লাগে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।